আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আপনারা জানেন আমি প্রতিদিনই আপনাদের জন্য ডিজিটাল প্রযুক্তি অথবা ইংলিশ যে কোনো একটি বিষয়ে প্রতিদিনই ক্লাস আপলোড দিয়ে থাকি। আজকে যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আপনারা জানেন বিগত দিন আমি রাইট ফর্ম ভার্বের উপরে একটি ক্লাস দিয়েছিলাম, যেখানে 7টি রুলস আলোচনা করেছিলাম। আজকে আমি 8 নম্বর রুলস থেকে আলোচনা করব। দেখেন 8 নম্বর, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, এভার, লেটলি ইত্যাদি কোনো সেন্টেন্সে থাকলে উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আই হ্যাভ রিসিভ ইউর লেটার জাস্ট। এখানে লক্ষ্য করেন কি আছে, জাস্ট আছে। যেহেতু জাস্ট আছে তাহলে আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। তাহলে আই হ্যাভ রিসিভ আছে, তাহলে আমি কি লিখব, রিসিভড, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেব। আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট। হি মেক এ নয়েজ জাস্ট নাও। এখানে লক্ষ্য করেন হি মেক এ নয়েজ জাস্ট নাও। আমরা জানি যে জাস্ট নাও শব্দ যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে হবে কি, এখানে হি হ্যাজ, এখানে দেখেন মেক আছে, আমরা দেবো কি মেকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি দেবো, মেড। হি হ্যাজ মেড এ নয়েজ জাস্ট নাও। রিসেন্টলি হি গেট এ প্রাইজ। এখানে শব্দটা দেখেন রিসেন্টলি শব্দটি আছে, তাহলে রিসেন্টলি শব্দের জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে রিসেন্টলি হি হ্যাজ, আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে। তাহলে রিসেন্টলি হি হ্যাজ, গেট এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি গট। তাহলে রিসেন্টলি হি হ্যাজ গট এ প্রাইজ। 9 নম্বর নিয়মটি লক্ষ্য করেন, অক্সিলারি ভার্ব বিহীন বাক্যকে নেগেটিভ করতে হলে সাবজেক্টের পর ডু নট, ডাজ নট, ডিড নট বসাতে হয়, তারপর মূল ভার্ব, তারপর অবজেক্ট বসাতে হয়। অর্থাৎ আপনার বিষয়টা হচ্ছে যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেই বাক্যটা হবে হয় প্রেজেন্ট ইনডিফিনিট, না হয় ফার্স্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে বাক্যের যখন আপনি বাক্যটিকে নেগেটিভ করবেন তখন হয় ডু নট দিবেন, না হয় ডাজ নট দিবেন। ডাজ নট কোথায় বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট বসে। আর বাক্যটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অবশ্যই আপনাকে ডিড নট বসাতে হবে। যেমন আই গো টু কলেজ, আমি কলেজে যাই। এখানে দেখেন আই গো টু কলেজ বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমি লিখবো কি আই ডু নট, সাবজেক্ট হচ্ছে আই, এরপরে ডু নট গো টু কলেজ। হি ওয়েন্ট টু ঢাকা, এখানে দেখেন ওয়েন্ট, ওয়েন্ট শব্দটা হচ্ছে ফার্স্ট টেন্স, তাহলে বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে লিখবো কি হি ডিড নট। আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, ডিড হয়, তাহলে হি ডিড নট গো টু ঢাকা। শি রিড দ্য স্টোরি বুকস, এখানে দেখেন বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা দেব শি ডাজ নট রিড দ্য স্টোরি বুক। 10 নম্বর নিয়মটি লক্ষ্য করেন, সেন্টেন্সের মধ্যে বিফোর এবং আফটার থাকলে বিফোরের পূর্বের অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং আফটারের পরের অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হয় এবং পূর্বের অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সে জেনেছিলাম ফার্স্ট পারফেক্ট টেন্সের নামটা হচ্ছে দুইটা কাজ হবে, একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে। যে কাজটি আগে হবে সেটা হচ্ছে পারফেক্ট এবং যে কাজটি পরে হয় সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ বিফোরের পূর্বের অংশটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, পরের অংশটা হয় ফার্স্ট ইনডিফিনিট। আর আফটারের পরের অংশ হয় পারফেক্ট আর আগের অংশ হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই হ্যাভ রাইট এ লেটার বিফোর ইউ ওয়েন্ট টু স্কুল, এখানে লক্ষ্য করেন বিফোরের পূর্বের অংশ হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, তাহলে আই হ্যাভ, এখানে হ্যাভ না হয়ে কি হবে আই হ্যাড। আমরা জানি সাবজেক্টের পরে কি দিতে হবে, হ্যাড দিতে হবে, তাহলে আই হ্যাড, এখানে আছে রাইট, হবে কি রিটেন। আই হ্যাড রিটেন এ লেটার বিফোর ইউ ওয়েন্ট টু স্কুল।
এখানে লক্ষ্য করেন দি পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর কাম, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। তাহলে এখানে দেখেন দি পেশেন্ট, এখানে আছে কি ডাই, এই ডাই না হয়ে এখানে হবে কি ডাইড, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দি পেশেন্ট ডাইড, এরপরে দেখেন আছে কি আফটার দ্য ডক্টর, এখানে কি হবে হেড, নাম অনুসারে আমরা কি দেব সাবজেক্টের পরে হেড ব্যবহার করব, হেড কাম। সিন্স এর প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ সিন্স এর আগেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আর সিন্স এর পরের অংশটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। যেমন ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই গো টু ঢাকা, এখানে লক্ষ্য করেন ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই গো টু ঢাকা, এই সিন্স এর পরের অংশটা হবে পারফেক্ট টেন্স। তাহলে দেখেন পারফেক্ট টেন্সে কি হয় সাবজেক্টের পরে হেড বসাতে হয়, তাহলে কি দেব আই হ্যাড গন টু ঢাকা। ইট ওয়াজ লং সিন্স আই প্লে ফুটবল লাস্ট, তাহলে ইট ওয়াজ লং সিন্স যেহেতু শব্দটা আছে তাহলে আমরা কি করব পরের অংশটাকে পারফেক্ট টেন্সে রূপান্তর করব। ইট ওয়াজ লং সিন্স, আই হচ্ছে সাবজেক্ট, এরপরে দেখেন নেম অনুসারে হেড, প্লের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে প্লেড, তাহলে আই হ্যাড প্লেড ফুটবল লাস্ট। 12 নম্বর নিয়মটি লক্ষ্য করেন সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে পরের অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সিন্স এর আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা পরেরটাকে রূপান্তর করব ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেরকম ইট ইজ মেনি উইক সিন্স আই ইট ম্যাঙ্গো, এখানে দেখেন ইট ইজ মেনি উইক সিন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা পরেরটাকে করব কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আই ইট, ইটের ফার্স্ট ফর্ম কি এট, তাহলে ইট ইজ মেনি উইক সিন্স আই এট ম্যাঙ্গো। Many years have passed since I go to London. Many years have passed since I go আছে আমরা কি দেব কি I went, গোর ফার্স্ট ফর্ম হচ্ছে কি went, I went to London। 13 নম্বর নামটি লক্ষ্য করেন একটি সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে প্রথম ভার্বটি হবে ফার্স্ট ফর্ম এবং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, নতুবা দ্বিতীয় ভার্বের পূর্বে টু দিতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্সে যখনই আপনি দুইটা ভার্ব দেখবেন তখন প্রথম ভার্বটা যদি ফার্স্ট ফর্ম হয় দ্বিতীয় ভার্বের আগে আপনি কি দিবেন টু দিবেন, যদি টু দিয়েন তাহলে সেটা হবে কি ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ টুর পরে মূল ভার্ব বসাতে হবে। আর না হয় আপনি কি করবেন দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। যেমন আই সো হিম গো টু স্কুল, এখানে দেখেন সো একটা ভার্ব এবং গো আরেকটা ভার্ব, তাহলে আই সো হিম গোর সাথে আইএনজি দিলে হবে কি গোয়িং টু স্কুল। অথবা এই বাক্যটাকে আপনি লিখতে পারবেন আই সো হিম টু গো, এখানে টু দিতে হবে গোর আগে, এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব টু স্কুল। আই সি দ্য বয় কাম, আই সো দ্য বয় টু কাম, অথবা আই সো দ্য বয় কামিং, হয় আপনি টু ব্যবহার করবেন না হয় ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আশা করছি সাবস্ক্রাইব করবেন। 14 নম্বর দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব ডো ডাজ বসে এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্স করতে হলে অক্সিলারি ভার্ব ডিড বসে। অর্থাৎ আপনি বাক্যটাকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ করতে চান তাহলে ডো ডাজ সর্বপ্রথম বসাতে হবে, আর যদি বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্ব ডিড সর্বপ্রথমে বসাতে হবে আর শেষে তো প্রশ্নবোধক চিহ্ন বসবে। লক্ষ্য করেন ইউ ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে, এই বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স কারণ এখানে ইয়েস্টারডে শব্দটা আছে এবং ওয়েন্ট টু শব্দটা আছে। তাহলে এখানে দেখেন আমরা যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হবে কি ডিড, তাহলে ডিড ইউ গো টু কলেজ ইয়েস্টারডে প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা কথা মনে রাখবেন যখন অক্সিলারি ভার্ব প্রথমে বসবে তখন মূল ভার্বে ফিরে আসতে হবে। এখানে লক্ষ্য করেন গো, এখানে ওয়েন্ট ছিল, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি গো। আই মেক এ গার্ডেন, তাহলে এখানে লক্ষ্য করেন আই মেক এ গার্ডেন বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটাকে ইন্টারগেটিভ করার জন্য আমি কিভাবে বুঝলাম যে ইন্টারগেটিভ করতে হবে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তাহলে আমি অক্সিলারি ভার্ব লিখব কি ডো, আই মেক এ গার্ডেন। হি রিডস দ্য বুক, সে বইটি পড়ে, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া, তাহলে এর মানে এই বাক্যটাকে ইন্টারগেটিভে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ ব্যবহার করতে হয়, তাহলে ডাজ হি রিড দ্য বুক,
ডাজ হি রিড দ্য বুক। এইভাবে আপনারা কি করবেন, প্রত্যেকটি রোলস নিজেরা কি করবেন, এক্সারসাইজ করবেন। আজকে আমি 8 থেকে 14 পর্যন্ত 7টি নিয়ম দিয়েছি, বিগত দিনে দিয়েছিলাম 1 থেকে 7। পরবর্তী সময়ে যে অন্যান্য রোলসগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে একের পর এক আলোচনা করব। আশা করি আপনারা প্রত্যেকটি ক্লাস উপভোগ করবেন। আশা করি আপনারা প্রত্যেকটি ক্লাসটি করবেন, দেখবেন এবং মনোযোগের সহিত খাতায় লিখবেন এবং নিজেরা চর্চা করবেন। তাহলে আপনারা শিখতে পারবেন। আজ আর নয়, আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।